আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে পয়গম্বর হযরত ইউসুফের দৃষ্টান্ত দিয়েছেন। হযরত ইউসুফ অনেক সুন্দর মানুষ ছিলেন। কেমন সুন্দর! বুখারী শরীফের হাদিস, মালিক বিন সাআ বর্ণনা করেছেন, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি চতুর্থ আসমানে ইউসুফকে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দান করেছে। কিন্তু মনে রাখবেন মুসলমান, ইউসুফ যতই সুন্দর ছিল তা লেখা যাবে, বলা যাবে, চিন্তা করা যাবে, কিন্তু আল্লাহ তার মাহবুব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দিয়েছেন তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, খাব্বাব, খুবাইব তারা তাদের কল্লা কেটেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে নকল করেন, আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইস-সুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো টুকরা টুকরা করে ফেলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য প্রকাশ করার কোনো ভাষা নাই। শামাইল তিরমিজিতে এসেছে 14 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রওয়ায়াত করেন, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, ওনার দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কিরকম ছিল? সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে হাত তুললেন, এত উপরে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাল, সৌন্দর্য প্রকাশ করার কোনো ভাষা নাই, লেখার কোনো কলম নাই, চিন্তা করার আকল নাই। সুবহানাল্লাহ। অপরদিকে যে কথা বলছিলাম, পয়গম্বর ইউসুফকেও আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিলেন, কিন্তু ওটা লেখার মতো শক্তি আছে, বলার মতো ভাষা আছে, চিন্তা করার আকল আছে। ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখা পাগল হয়ে গেছে, জানেন না? আরে ভাই, বাংলাদেশে ইউসুফ জুলাইখার যত ওয়াজ হয়েছে, আর কোন বিষয় মনে এত ওয়াজ হয়েছে বাংলাদেশ? কত স্টেজে দেখলাম ঘন্টার পর ঘন্টা ইউসুফ জুলাইখার বয়ান চলতেছে, কোনো নস নাই, দলিল নাই, শুধু ফার্সি শের সাওয়াত বাবাত চলতেছে, ঠিক না? তাফসীর ও হাদিস থেকেই কাসাস বলতে হবে, কোনো পুঁথিশাস্ত্র বা বানোয়ার বই থেকে কোনো কাসাস বলাটা উচিত। জুলাইখা মিশরের সবচেয়ে সুন্দরী মেয়ে, ইউসুফের ভক্ত হয়ে গেছে। এখন মেয়েরা কিন্তু 16 কলা জানে, এটা জানেন? 16 কলা আপনারা স্কুল কলেজে এগুলো করে আসছেন না মেয়েদের সাথে? জি, মানে একটা পুরুষের মনকে গলাতে যত ডায়লগ আছে এটা মেয়েদের মুখস্থ আছে। তো জুলাইখা কোনোভাবেই হযরত ইউসুফকে দুর্বল করতে পারতেছেন না।
একেবারে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে 7টা দরজায় তালা লাগাই দিস। বুঝতে পারছেন? তারপরে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, যে ঘরে ইউসুফ ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে প্রলুব্ধ করলো, কুপ্ররোচনা দিল, বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ, আল্লাহ কোরআন কারীমে নিয়েছেন। আয় তাল। জুলাইখা মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি পোশাক খুলে ফেলছে। হযরত ইউসুফ তখন 40 বছর বয়স পুরা হয় নাই, ভরা যৌবন। বলতেছে হাই তালাক, আসো। আল্লাহ এখানে জুলাইখার নাম নেন নাই। জুলাইখার নাম কেন? প্রশ্ন আসে না? নাম তো নিতে পারতেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা মহিলাদের নাম নেন নাই, গোপন রাখতে চাইছেন। ফেরাউনের মতো কাফেরের নাম নিয়েছেন, কিন্তু তার স্ত্রী আবেদা, জাহেদা, সালেহা, আসিয়ার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। ফেরাউনের নাম নিয়েছেন, কিন্তু তার স্ত্রী মুমিনা, তার নামটা আল্লাহ চান মহিলাদের নাম কি থাক। আর আমরা মহিলাদের কাছকে কোথায় নিছি? স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, শুধু বাইতুল মোকাররমের খতিব পদটা বেঁচে গেছে। সম্ভব হলে এখানেও মহিলা লীগ থেকে একজন বিয়াদ হয়েছে। এর জন্য আপনারা দায়ী। এই যে ইলেকশন আসতেছে, দেখবেন মহিলারা দাঁড়াবে। যেখানে মহিলাদের হুকুম নাম গোপন রাখা, সেখানে মহিলারা পোস্টার করে এত বড় বড় ছবি লিপস্টিক দিয়া লিখে রাখে, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। আফসোস, এটা কি মহিলাদের কাজ? কথা বল, মহিলাদের কাজ? মহিলা থাকবে তো কোথায়? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়াক, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং করুক, সমস্যা নাই। প্লেন চালাক, সমস্যা নাই। আপনারা আরেকটা ডিবেট দেখবেন, আমার জাফরুল্লাহর সাথে হয়েছিল, দেখছিলেন? জাফরুল্লাহ তো বিজ্ঞানী ছিল, ডাক্তার। সে পরাজিত হয়েছে, আমার কাছে পরাস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। যত বুদ্ধিজীবী আসছে সবগুলি হারছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কিছু না, এটা হকের বিজয়। সুবহানাল্লাহ। জাফরুল্লাহকে আমি, নারী আর পুরুষ কোনোদিন সমান হইতে পারে না, বৈজ্ঞানিক 15টা ডকুমেন্টস তুলে ধরছিলাম। কতটা? পরে দেখলাম জাফরুল্লাহ লন্ডনে পড়লেও জীবনে দেখেও নাই, শুনেও নাই, পড়েও নাই। ও তো পুরান কালের ডাক্তার, আধুনিক গুলো দেখে নেই। মহিলারা চেয়ারম্যানি আর মেম্বারিতে দাঁড়ায়। পত্রিকায় দেখলাম কুমিল্লা এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে। রাত 12টা পর্যন্ত গণসংযোগ করে ফেরার পথে পুরুষ সঙ্গীরা ইরি খেতে সর্বনাশ করে দিয়েছে। এ তো পাশের আগেই বাস, কি দরকার? যাওয়ার দরকার ছিল? এটা কি মহিলাদের কাজ? কথা বলেন। আপনি একটা কবিতা পড়ছেন না, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এখানে আমার একটা লাইন আছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না। ঠিক জোরে বললে তো বউ ধর্মে বাসায় গেলে। ঠিক কয়ে আইসো, আও ঘরে আস। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করলেন? মরিয়মের নাম কেন নিয়েছেন? তার কারণ আছে। মরিয়মকে তো বেবিচারের অপবাদ দেওয়া হয়েছে।
ঈসার মা মরিয়ম, তাকে অপবাদ মুক্ত করতে নাম দিতে হয়েছে। কারণটা বুঝছেন? আল্লাহ পাক বলেন, যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল, বলল আসো ইউসুফ। হযরত ইউসুফ বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। আমার সৈয়দ আমাকে উত্তম বাসস্থান দিয়েছে, তোমার সাথে খেয়ানত করে, তোমার সাথে জেনা করে আমি তার সাথে খেয়ানত করতে চাই না। জালেমরা কখনোই সফল হতে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। আল্লাহ বলেন, জুলাইখা তার কামনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছে করে ফেলেছিল, এমনকি ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেছিল, এবং সে যদি তার রবের নিদর্শন না দেখত সেও সেই প্রস্তাবে সাড়া দিয়ে দিত। প্রস্তাবে যদি তার রবের নিদর্শন না দেখত। সুবহানাল্লাহ। কেন জুলাইখাকে আল্লাহ নিদর্শন দেখাইলেন না? কেন ইউসুফকে কেন দেখাইলেন? কারণ জুলাইখা ছিল কাফের, ঈমান আনে নাই, আর ইউসুফ ছিল মুহসিন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি বুঝাতে পারতেছি? আল্লাহ বুঝদান করুক আমাকেও আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিদর্শন দেখায় ইউসুফকে জেনা থেকে বাঁচাইলেন। তাফসীরে তিনটা মত এসেছে। একটা মত এসেছে, হযরত ইউসুফ যখন দুর্বল হয়ে গেলেন, আল্লাহর নিদর্শন না দেখলে তিনিও জুলাইখার কুপ্রস্তাবে সাড়া দিয়ে দিতেন। সেই মুহূর্তে ইউসুফ দেখেন তার পিতা হযরত ইয়াকুব সামনে দাঁড়ায় আছে। ইউসুফ দেখেন, জুলাইখা দেখে না। হযরত ইয়াকুব জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঁচু করে বলতে লাগলেন, রে ইউসুফ, সামনে বাড়িস না, পিছনে চলে যা। এটার নাম ইস্তেমদাদে রুহানি। আল্লাহু আকবার। তখন তো হযরত ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। সুবহানাল্লাহ। কিভাবে ইস্তেমদাদে রুহানি করলেন, রুহানি সাহায্য কেমনে করলেন? আল্লাহ পূর্বের পয়গম্বরদেরকে ক্ষমতা দিয়েছিলেন, আর দয়া করে মায়া করে আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়ায়ে কেরামকে ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় মত, হযরত ইউসুফ দেখেন জুলাইখা যে খোদার ইবাদত করত, পাথরের মূর্তি, এটা চেহারা ঢাকতেছে। ইউসুফ বলেন, জুলাইখা, এটা চেহারা ঢাকো কেন? তো জুলাইখা বলেন, এটা তো আমার খোদা, তো তার সামনে কুকাম কেমনে করি? শরমের কথা না? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু ঢাকা যায় না। 3 নাম্বার মত, হযরত ইউসুফ দেখলেন তার চোখের সামনে একটা বাক্য ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। যে কোনো একটা মত নেওয়া যাবে। হযরত ইউসুফের ভিতরে এত বেশি মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় চলে আসলো, পয়গম্বর ইউসুফ ইউ টার্ন নিয়া একটা দৌড় দিলেন পিছের দিকে। এসে দেখেন দরজা বন্ধ, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। মহসিনকে রহমত কে করেন? কুওয়াত কে দেন? নুসরত কে করেন? ইজ্জত কে দেন? দ্বিতীয় দরজায় গেলেন, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। এইভাবে 7টা দরজা খুলে গেল। পিছনে জুলাইখা দৌড়াতে লাগলো ইউসুফকে ধরার জন্যে। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা দৌড় দিল, আর পিছনে ইউসুফ দৌড় দিল। পিছনে জুলাইখাও দৌড়ে এসে ইউসুফের
কুর্তা ধরে ফেলছে, এত জোরে ধরছে জুব্বা ছিঁড়ে গেছে পিছন দিক দিয়ে। দুজনই বের হয়ে দেখে আজিজে মিসর দাঁড়ায় আছে, জুলাইখার স্বামী। আজিজে মিসর কিন্তু নাম না, এটা অর্থমন্ত্রী হিসেবে উপাধি ছিল, বুঝতে পারছেন? জুলাইখা দেখছে আমার তো দুই কুল গেল, ইউসুফও গেল, এখন স্বামীও যাবে না, সুর পাল্টায় ফেলছে। সুর, সব যুগের কুচুকরি মহিলাদের এই চরিত্র, সুর পাল্টাইতে টাইম লাগে না। আপনাদের লেডিও সুর পাল্টাইছিল, প্রথমে রাজাকার বলে তো আগুন লাগাইছে, পরে বলছে ছাত্রদেরকে এইটা বলি না, এইটা বলতে চাইছি, আগুন তো লেগেই গেল। কথা যে কি জিনিস দেখেন, আসলে আল্লাহ লানত আসলে এমনি মানুষ মরে, আল্লাহ লানত আসলে গজবটা এমনি আসে। দেখছেন বাংলাদেশে কথা বলে না। জুলাইখা সুর পাল্টায় ফেলছে। জুলাইখা সুর পাল্টায় বলতে লাগলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা বলল, আজিজে মিসর, যেই ছেলেটারে তুমি তোমার রাজপ্রাসাদে জায়গা দিলা, সেই ছেলেটি যদি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে, তার কি শাস্তি হওয়া উচিত? তারে তো জেলখানায় দেওয়া দরকার, কিংবা কঠিন কোনো আযাব দেওয়া দরকার। নওজুবিল্লাহ বলেন। এবার হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হযরত ইউসুফ বললেন, আমি নির্দোষ, এই মেয়েটি আমার প্রতি আসক্ত হয়েছে, কুপ্ররোচনা দিয়েছে। এখন দুইজন কি নির্দোষ বলছে, সাক্ষ্য লাগবে কিনা? জোরে বলেন। সেই ঘরে একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, যার মুখে বুলি ফুটে নাই। জুলাইখা ভাবছে ছোট্ট বাচ্চা কি বুঝবে আর কি বলবে, কিন্তু আল্লাহ তার মহসিন বান্দা ইউসুফের ইজ্জত রক্ষায় শিশু বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চাটা বলতে লাগলো, যদি দেখো ইউসুফের পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়েছে, সামনে দিয়া জুব্বা ছিঁড়েছে, মেয়েটি সত্যবাদী, ইউসুফ মিথ্যেবাদী। আর যদি ইউসুফের পেছন দিক দিয়া জুব্বাটা ছিন্ন হয়, মেয়েটা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আজিজে মিসর যখন দেখলো ইউসুফের পিছন দিক দিয়া জুব্বা ছিঁড়া, বুঝে গেল জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? সাক্ষ্য দিল কে? বাচ্চা। আল্লাহু আকবার। মহসিনের ইজ্জত কে রক্ষা করে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ তখন বললেন, আজিজে মিসর বললেন, ইউসুফু আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, আমি বুঝতে পেরেছি তুমি নিষ্কলঙ্ক নিষ্পাপ, এই মহিলার দিক থেকে মনোযোগটা সরায় ফেলো। আর জুলাইখা, তুমি পাপী, তুমি গুনাহ করার চেষ্টা করেছো, তুমি মহান রব আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তুমি গুনাহগারদের একজন। আমার ভাইয়েরা, আমি সূরা ইউসুফ থেকে দৃষ্টান্ত দিলাম, আল্লাহর কোন বান্দা যখন মুজাহাদার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ তাকে মহসিন হিসেবে কবুল করে নেন। আর যে মহসিন হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়াতে রহমত দেন, তাকে ইজ্জত দেন, তাকে নুসরত দেন, তাকে কুওয়াত দেন, আর আখিরাতে তারে জান্নাত দেন। তারে আল্লাহ গুনাহ করতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানজিলে মাকসুদে পৌঁছার জন্য
সবগুলো পথ তার জন্য খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি